পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিল নাড়ু তৈরি করবেন। যে কোনো পুজোতে আপনারা ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারেন, তাছাড়া বাড়িতে তৈরি করেও খেতে পারেন। কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তিল নাড়ু বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব তিলটাকে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে তিলটাকে একটু ভেজে নেব, প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। যেই দেখবেন তিল থেকে বেশ কালার চলে আসছে তখনই বুঝবেন তিলটা ভাজা হয়ে গিয়েছে। তিলটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে আবারও কড়াই চাপিয়ে 1/2 কাপ জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব গুড়। তিলের পরিমাণটা যত রাখবেন গুড়টা ঠিক ততটাই দিতে হবে। এখানে 500 গ্রাম তিলের জন্য 500 গ্রাম গুড় দিয়ে দেব। গুড়টাকে একটু ভেঙে ভেঙে দেবেন, তারপর জলের সাথে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে গুড়টা খুব ভালো মতো করে গলে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গুড়টাকে খুব ভালো মতো করে প্রথমে গলিয়ে নিতে হবে। যেই দেখবেন পুরো গুড়টা গলে গিয়েছে, এবার ফ্লেমটাকে আবারও হাইতেই দিয়ে একটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। গুড়টাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালো মতো করে ফোটানো হয়ে গেলে এটাকে অনবরত নাড়তে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ না অবধি এর থেকে চটচটে একটা ভাব তৈরি হচ্ছে। প্রায় 5 থেকে 10 মিনিট অবধি এভাবে নাড়াচাড়া করার পর যখনই একটু খুন্তির মধ্য থেকে নিয়ে হাতে দেখে নেবেন বেশ চটচটে যখনই তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন গুড়টা রেডি হয়ে গিয়েছে। ফ্লেমটাকে একেবারে লোতে করে ভেজে রাখা তিলটা এর মধ্যে অ্যাড করে দেব। গুড় আর তিলটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গুড় আর তিলটা খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে ঠান্ডা করে নেব। 2 হাতে তালুর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল লাগিয়ে এভাবে করে বলের শেপ দিয়ে দেব। তিল নাড়ুগুলো রেডি করে নেব। আর এটাকে গরম অবস্থাতেই তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তাই একটু গরম থাকা অবস্থাতেই তিল নাড়ুগুলো রেডি করে নেব। ঠিক এইভাবে করে সব নাড়ুগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে তিল নাড়ু। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।